আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। নিশ্চিহ্ন হওয়ার বদলে পশ্চিম তীরেও বাড়ছে হামাস। এরপর জানিয়ে দিব প্রেস টিভিকে হামাস নেতা হামদানের বক্তব্য, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, কখনোই প্রতিরোধ আন্দোলন ছাড়ব না। আরো জানিয়ে দেব গাজায় একের পর এক ইসরায়েলি সেনা প্রাণ হারালেও নেতানিয়াহু মিথ্যা বলেই যাচ্ছেন, বলছে লাপিদ। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ বিপদ, ভারতের মুখে বিধ্বস্ত হয় 600 মার্কিন বিমান। সর্বশেষ জানিয়ে দেব মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের আশঙ্কা বনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নিশ্চিহ্ন হওয়ার বদলে পশ্চিম তীরেও বাড়ছে হামাস। গাজার উত্তর ধ্বংস করে এখন দক্ষিণ গাজায় হামাসের শক্ত ঘাঁটি খান ইউনুস শহরকে কেন্দ্র করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, সন্ত্রাসী হামাসকে নিশ্চিহ্ন না করে তারা থামবে না। কিন্তু গাজায় হামাসকে নিশ্চিহ্ন করার অভিযান যখন চলছে, তখন ফিলিস্তিনের অপর ভাগ পশ্চিম তীরে স্বাধীনতাকামী সংগঠনটির প্রতি সমর্থন বাড়ছে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিদের মধ্যে একটি জরিপে দেখা গেছে, দখলকৃত পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠী হামাসের জনপ্রিয়তা বেড়েছে। শুধু পশ্চিম তীর নয়, বিধ্বস্ত গাজাতেও তাদের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। পশ্চিম তীরের শাসক ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ চান প্রায় 90% ফিলিস্তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। জরিপটি পরিচালনা করেছে প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ। গাজা ও পশ্চিম তীরের 1231 জন ফিলিস্তিনি এই জরিপে অংশ নিয়েছেন। 22 নভেম্বর থেকে 2 ডিসেম্বর এটি পরিচালনা করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে গাজার 57% এবং পশ্চিম তীরের 82% মনে করেন 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলা সঠিক ছিল। জরিপে অংশ নেওয়াদের অধিকাংশ মনে করেন জেরুজালেমে আল আকসা মসজিদ রক্ষায় এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি করতে হামাস এই পদক্ষেপ নিয়েছে। মাত্র 10% মনে করেন ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যার মাধ্যমে হামাস যুদ্ধাপরাধ করেছে। বেশিরভাগ অংশগ্রহণকারী করে বলেছেন হামাসের যোদ্ধারা নৃশংসতা চালাচ্ছে, এমন ভিডিও তারা দেখেননি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হামলার পর পশ্চিম তীরে বিশেষ করে নাবলুস ও জেনিনে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন বাড়ছে। পশ্চিম তীরের ক্ষমতাসীন দল ফাতাহ এর একজন যুব নেতা ও রাজনৈতিক গবেষক রায়েদ দেবাই বলেন, লোকজনের মুখের ভাষায় গাড়িতে চালানো গান কিংবা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আমার ছাত্রদের বিতর্কে সব ক্ষেত্রেই আমি তাদের পক্ষের শক্তিকে দেখতে পাই। রায়েদ দাবাই বলেন, ইসরায়েলিদের আক্রমণ ফিলিস্তিনিদের ঘুরে দাঁড়াতে সাহায্য করছে। লোকজন বিশেষ করে নতুন প্রজন্ম এখন আগের তুলনায় হামাসের পক্ষে আরো বেশি করে সমর্থন দিচ্ছে। গত 30 বছরে নতুন প্রজন্মের সামনে কোনো আদর্শ ছিল না, কোনো শ্রদ্ধার পাত্র ছিল না। তবে এখন তারা অন্যরকম কিছু দেখছে, একটি নতুন গল্প তৈরি হচ্ছে। প্রেস টিভিকে হামাস নেতা হামদান, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, কখনোই প্রতিরোধ আন্দোলন ছাড়ব না। ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ফল সদস্য এবং বৈরুত প্রতিনিধি ওসামা হামদান বলেছেন, তার সংগঠনের যোদ্ধারা ইহুদিবাদীদের দখলদারিত্ব ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, হামাস এই প্রতিরোধ আন্দোলন কখনো বাদ দেবে না। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ওসামা হামদান। তিনি বলেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য আমেরিকার নিরঙ্কুশ সমর্থন দায়ী। এছাড়া গাজার জনগণকে জোর করে মিশরে পাঠানোর যে চেষ্টা করছে ইসরায়েল, তার পেছনে রয়েছে আমেরিকায় ও ইউরোপের কিছু দেশ। ওসামা হামদান জানান, গাজা থেকে 20 লাখ মানুষকে গ্রহণ করার জন্য মিশরকে চাপ দিয়েছে আমেরিকা এবং বাকি 5 লাখ মানুষকে গ্রহণ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু আমেরিকা এ বিষয়ে মিশর ও সৌদি আরবের সমর্থন পেতে ব্যর্থ হয়ে এখন সমস্ত গাজাবাসীকে দক্ষিণ অঞ্চলে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। হামাসের হাতে ইসরায়েলের কত বন্দী রয়েছে, এই প্রশ্নের জবাবে হামদান বলেন, আমরা বন্দীদের সংখ্যা প্রকাশ করছি না, বেশ কয়েকটি কারণে। তার মধ্যে অন্যতম প্রধান হলো ইসরায়েলের সাথে আলোচনার প্রয়োজনে এ বিষয়ে আমরা কোনো কথা বলছি না। ওসামা হামদান বলেন, এ পর্যন্ত তাদের হাতে বন্দী এক ইসরায়েলি নারী ও তার 2 সন্তান এবং 2 জন সেনা
সেনা দখলদারদের হামলায় মারা গেছে। এছাড়া যুদ্ধবিরতির এক মুহূর্তে ইসরায়েল যে ব্যাপক হামলা চালিয়েছে সে সময় ভবনের ধ্বংসস্তূপের নিচে মারা গেছে আরো 17 বন্দী। সূত্র পার্স টুডে। গাজায় একের পর এক ইসরায়েলি সেনা প্রাণ হারালেও নেতানিয়াহু মিথ্যা বলেই যাচ্ছেন, বলছে লাপিদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হামাসও। হামাস যোদ্ধাদের হামলায় প্রতিদিনই সেনা হারাচ্ছে দখলদার বাহিনী। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, গাজায় একের পর এক ইসরায়েলি সেনা প্রাণ হারালেও নেতানিয়াহু মিথ্যা বলেই যাচ্ছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সৈন্যদের হত্যাকাণ্ডের শিকার হওয়ার সময় অবিরাম মিথ্যাচার করা এবং দায়িত্ব এড়ানোর জন্য বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করেছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেছেন, নেতানিয়াহু তার সারা জীবন যা করেছেন এখনো তাই করছেন, আর সেটি হচ্ছে উস্কানি, মিথ্যা বলা এবং মানুষের মাঝে ঘৃণা তৈরি করা। তিনি আরো বলেন, তিনি এখনো কেবল এটিই করে চলেছেন, সেটিও আবার এমন একটি তিক্ত যুদ্ধের মধ্যে যেখানে ইসরায়েলি সৈন্যরা প্রতিদিন নিহত হচ্ছে। লাপিদ আরো বলেছেন, গাজায় ইসরায়েলি সৈন্যরা যখন নিহত হচ্ছেন তখন নেতানিয়াহু আবারও যুক্তরাষ্ট্রের সাথে, আমার সাথে এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী বেনি গান্তোস এবং গাদি আইসেনকোটের সাথে বিরোধ সৃষ্টি করেছেন। মূলত গাজায় চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধের সৃষ্টি হয়েছে। বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে ইসরায়েল। মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্টের মন্তব্যকে ইসরায়েলের নেতৃত্বের বিরুদ্ধে এখনো পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মতভেদ রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট বাইডেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেসব মতভেদ দূর হয়নি বলে উল্লেখ করেছেন তিনি। তবে কোন কোন ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে তার মতভেদ রয়েছে তা খোলাসা করেননি যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। উল্লেখ্য, হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াইয়ে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর আরো 10 সেনা নিহত হয়েছেন। নিহত ওই সেনাদের 5 জন কর্মকর্তা এবং 5 জন সেনা সদস্য। বুধবার উপত্যকার প্রধান শহর গাজা সিটির শেজাইয়ার ঘটে এই ঘটনা। নিহত এসব সেনা কর্মকর্তা ও সদস্যদের নাম প্রকাশ করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারতের বুকে বিধ্বস্ত হয় 600 মার্কিন বিমান। ভারতের অরুণাচল প্রদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের অন্তত 600 সামরিক ও পরিবহন বিমান, যার ধ্বংসাবশেষ ও নিখোঁজ পাইলটদের উদ্ধারে 2009 সালে যৌথভাবে অনুসন্ধান শুরু করে ভারত ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রদেশটির নতুন একটি সংগ্রহশালায় খুঁজে পাওয়া বিমানের ধ্বংসাবশেষ রাখা হয়েছে। হিমালয়ের পাদদেশের মনোরম শহরটির পাসিঘাটে সদ্য উদ্বোধন করা হয়েছে দ্য হ্যাম মিউজিয়াম নামের এ সংগ্রহশালা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের আসাম ও বাংলা থেকে কুনমিং এবং চুংকিং পর্যন্ত বিমান অভিযান চালানো হতো। জাপানিরা ভারতীয় সীমান্তে অগ্রসর হওয়ায় উত্তর মিয়ানমার মধ্য দিয়ে চীনে পৌঁছানোর স্থলপথ বন্ধ যায়। সেই পরিস্থিতিতে ওই বিমানপথটি লাইফ লাইন হয়ে ওঠে। এর উদ্দেশ্য ছিল কুনমিং ও চুংকিং এ মোতায়েন চীনা সৈন্যদের সাহায্য করা। এই মার্কিন সামরিক অভিযান শুরু হয়েছিল 1942 সালের এপ্রিল মাসে। এই আকাশপথ দিয়ে মার্কিন যুদ্ধ বিমানগুলো 6,50,000 টন বোমা সরবরাহ করেছিল। মিত্রপক্ষের বিজয়ের পেছনে এই এয়ার করিডরের অবদান ছিল বিশেষ উল্লেখযোগ্য। বিমান চালকরা এই দুর্গম পথটির নাম দিয়েছিলেন দ্য হ্যাম। পূর্ব হিমালয়ের বিপজ্জনক উচ্চতায় চলাচল করতে হতো ওই বিমানগুলিকে। গত 14 বছরের উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছে কমপক্ষে 20টি বিমান এবং বেশ কয়েকজন নিখোঁজ বিমান কর্মীর দেহাবশেষ খুঁজে পেয়েছে। সেখানে আবিষ্কৃত বস্তুর তালিকায় রয়েছে অক্সিজেন ট্যাঙ্ক, মেশিনগান, ফিউসেলেস বিভাগ সহ বিভিন্ন জিনিস। ধ্বংসাবশেষের মধ্যে মাথার খুলি, হাড়, জুতা এবং ঘড়ি পাওয়া গিয়েছে এবং মৃতদের শনাক্ত করতে ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। দ্য হ্যাম নামক অশান্ত এ পথটি অধিকাংশ সময় দিক নির্দেশনার কাজ করতেন তরুণ এবং সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত বিমান চালকরা। নেভিগেশন সরঞ্জামগুলোর সাহায্যে বিমানগুলো নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বসন্তের বজ্রপাত, ঝোড়ো বাতাস, তুষারপাত এবং শিলাবৃষ্টি। এ পথে বিমান চালানো মার্কিন বিমান বাহিনীর
বিমান চালক মেজর জেনারেল উইলিয়াম এইচ টোনার জানান, হাম এর আবহাওয়া পরিবর্তন হতো মিনিটে মিনিটে। উইলিয়াম এইচ টোনার জানিয়েছেন, নিয়ম না মেনেই বিমানগুলো যেভাবে উড়ানো হতো তাতে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনাগ্রস্ত হয়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়তো সেগুলো। অনেক সময়ই বিমান চালকরা জানতেন না তাদের 50 মাইলের মধ্যে কি রয়েছে। শুধু একটি ঝড়েই 9টি বিমান বিধ্বস্ত হয়ে 27 জন বিমান কর্মী ও যাত্রীর মৃত্যু হয়েছিল। সাবেক মার্কিন পাইলট জানান, পুরো বিমানপথে মেঘের মধ্য দিয়ে যাওয়ার সময় এমন ভয়ঙ্কর অস্থিরতা তিনি বিশ্বের আর কোথাও দেখেননি। মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের আশঙ্কা বোনের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাইফার মামলায় মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন আলিমা খান। তিনি বলেন, এক্ষেত্রে তিনি ন্যায় বিচারের প্রতিফলন দেখছেন না। আদিলিয়া কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের কাছে আলিমা খান আরো বলেন, আদালত রুমের মধ্যেই ছোট ঘর তৈরি করা হয়েছে। কোনো ভয়ের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, কারাগারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে যে বিচার চলছে তা গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে এভাবে সুষ্ঠু বিচার হতে পারে না। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা আমাদের পাশে নেই, অন্য কোনো দেশে বিচার হচ্ছে। উল্লেখ্য, আদিলিয়া কারাগারেই বন্দী রয়েছেন ইমরান খান। কয়েকদিন আগে সাইফার মামলায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে ইমরান খানকে অভিযুক্ত করেছে বিশেষ আদালত। সূত্র জিও নিউজ।